নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, আর দুই একদিন পরেই কিন্তু রয়েছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পূজা চলে গেলেই কিন্তু শারদ উৎসব দুর্গা পূজা। আর সেই দুর্গা পূজাকে ঘিরে কিন্তু উন্মাদনা তুঙ্গে। আপনারা জানেন, প্রতি বছর কিন্তু বিশ্বকর্মা পূজার থেকে দুর্গা পূজা আসার একটা সময় পাওয়া যায়, আর সেই সময় বেশ কিছুটা দূর থাকে। কিন্তু এবছর বিশ্বকর্মা পূজার কয়েকটা দিন পরেই কিন্তু শারদ উৎসবের সূচনা শুরু হয়ে যাবে। তাই মৃৎশিল্পীরা কিন্তু ব্যস্ত তাদের এই প্রতিমা গড়া নিয়ে। হ্যাঁ, কারণ হচ্ছে বিশ্বকর্মা আগে পুজো রয়েছে, বিশ্বকর্মা রেডি করতে হবে এবং পাশাপাশি রেডি করতে হবে দুর্গা ঠাকুর। হ্যাঁ, দুর্গা ঠাকুরের প্রতিমা, কারণ দুটো পুজোই পরপর রয়েছে, সময়ের গ্যাপ নেই বেশি। এবার কিন্তু শারদ উৎসব একটু হলেও এগিয়ে এসেছে। তাই মৃৎশিল্পীরা বলছেন, আমরা কিন্তু এখন আর সময় নষ্ট করতে পারছি না। বিশ্বকর্মা প্রায় আমরা তৈরি করে ফেলেছি, কিছু হয়তো কাজ বাকি আছে। সাথে সময় নষ্ট না করে দুর্গা ঠাকুরেও হাত দিতে হয়েছে, কারণ সেটাও গোড়দড়ায় নক করছে। দুটো পুজো প্রায় পাশাপাশি। আর আপনারা দেখেছেন নিশ্চয়ই, শহরাঞ্চলে বলুন আর গ্রাম অঞ্চলে দু জায়গায় কিন্তু এই বিশ্বকর্মা পূজা এবং দুর্গা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে পূজার ঠাকুর তো কমপ্লিট করতে হবে না। সেই কারণেই এই দুই পূজার ঠাকুর নিয়ে ব্যস্ত সব জায়গার কুমোরটুলি। 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মার আবির্ভাব দিবস। হ্যাঁ, হিন্দু শাস্ত্রমতে দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মা নমস্তভ্যাম সর্বভীষ্ট ফলপ্রদ। দেবশিল্পী বিশ্বকর্মাকে পূজা করিলে, প্রণাম করিলে সর্বকাজ সিদ্ধ হয়। যেমন সরস্বতী মহাভাগে, ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেই। সেরকম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা হয়, শিক্ষা প্রতিষ্ঠানেও হয়। সেই রকম বড় বড় কারখানা, ইন্ডাস্ট্রি, এখানে বিশ্বকর্মার পূজা হয়। মোটর গ্যারেজ, এমনকি লোকের বাড়িতেও হয়। আচ্ছা, এই যে দুর্গা পূজা আর বিশ্বকর্মা একই সাথে হবে এবার প্রায়, এই সামান্য ডিফারেন্স, মৃৎশিল্পীরা অনেকটাই তৈরি। এটা 3 বছর পরই হয়, এটা কোনো নেই। মৃৎশিল্পীদের উপরে একটু চাপ পড়ে যায়। বিশ্বকর্মা আর দুর্গা তো একই সাথে দেখা যাচ্ছে, একই সাথে প্রস্তুতি শেষ, রং কাজ বা অন্যান্য বিষয়। হ্যাঁ, এবার কি হচ্ছে, বিশ্বকর্মা পূজার 17 তারিখে, 27 তারিখ থেকে দুর্গা পূজা। যেহেতু বিশ্বকর্মা পূজা দুর্গা পূজার মধ্যে গ্যাপটা খুব একটা বেশি নেই, 10 দিনের গ্যাপ। সেই জন্য কী হচ্ছে যে দুর্গা প্রতিমা এবং বিশ্বকর্মা প্রতিমা দুটোর কাজই মোটামুটি আমাদের শেষ পর্যায়ে একসঙ্গেই করতে হচ্ছে আর কি। আচ্ছা, একসাথে এবার অনেকটাই তো চাপ তো অনেকটাই ছিল। হ্যাঁ, চাপ তো অনেকটাই আছে, কারণ প্রত্যেক বছর কি হয়, বিশ্বকর্মা পূজার সঙ্গে দুর্গা পূজার একটা ভালো গ্যাপ থাকে, তো 20 দিন 22 দিনের একটা গ্যাপ থাকে। সেক্ষেত্রে কী হয়, বিশ্বকর্মা পুজোর পরে আমরা দুর্গার ড্রেসিং এই সমস্ত কাজগুলো শুরু করি। কিন্তু এবার সেটা সম্ভব হচ্ছে না, যেহেতু বিশ্বকর্মা পূজার পরের দিন থেকেই আস্তে আস্তে দুর্গা প্রতিমাগুলো নেওয়া শুরু হয়ে যায়। আর এখন তো একটা ট্রেন্ড হয়েছে, মহালয়ের থেকেই সমস্ত মণ্ডপে প্রতিমাগুলো ঢুকে যায়। সেক্ষেত্রে আমাদের তো একসঙ্গে বিশ্বকর্মা পূজা দুর্গা পূজা দুটো প্রস্তুতি একই সঙ্গে নিতে হচ্ছে। প্রস্তুতি শেষ, সব প্রস্তুতি মোটামুটি, রঙের কাজ শেষের দিকে, অলমোস্ট ক্লোজ আর কি। এখন আমরা ড্রেসিংয়ের কাজ শুরু করেছি। ড্রেসিংয়ে মোটামুটি একটা ভালো সময় লেগে যায়, যেহেতু এখন একটা ট্রেন্ড আসছে, সেটা হচ্ছে যে বেশিরভাগই দুর্গা প্রতিমাগুলো একটু সাজের উপর ডিপেন্ডেন্ট হয়। তো সাজের কাজটা তো বেশি আগের দিক থেকে করা যায় না, পরের দিকে সাজ গয়নাপাটি এগুলো লাগাতে হয় ড্রেসিংয়ের কাজটা। সেই জন্য শেষের দিকের কাজ চলছে আর কি, ড্রেসিংয়ের কাজ।